ডুমুরিয়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ডুমুরিয়া থেকে আরিফুজ্জামান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি এ স্লোগানের সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলায় ১০০ জন দুগ্ধ খামারির অংশগ্রহণে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজ আলী এর সভাপতিত্বে ও ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আয়ুব হোসেনের সঞ্চালনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনার অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন খুলনার নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুখেন্দ্র কুমার ঘোষ, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের প্রডিউসার সার্ভিস বিভাগের ভেটেরিনারি সার্জন ডাক্তার হাসান মাহমুদ। প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিদিন খামারিদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যাক কঠোর মান নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বন করে থাকে। বিভিন্ন সময় আমরা চিলিং সেন্টারে ভিজিটে গিয়েও দুধ সংগ্রহের ও সংরক্ষণের পদ্ধতি দেখে সন্তুষ্ট হয়েছি। আগামী দিনেও ব্র্যাক ডেইরি গুণগত মানসম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজ আলী বলেন, ব্র্যাক ডেইরি সারা বাংলাদেশ ১১৪টি চিলিং সেন্টার ও ৭০টি কালেকশন পয়েন্টের মাধ্যমে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে পানযোগ্য সম্পূর্ণ নিরাপদ দুধ সংগ্রহ করে। এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটিতে খুলনার ডুমুরিয়া উপজেলা ও বাগেরহাট সদর উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক দুগ্ধ খামারিকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে একটি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।